কেন্দ্রে মরে যাবি। এভরিওয়ান, আজকে অনেকদিন পর ভাবলাম একটা বড় ভিডিও করব, কারণ টপিক আছে তার জন্য। ভুলভাল তো ভিডিও করে আর দিন আমি ডেলি যেতে। আজকে সেকেন্ড স্যাটারডে, আমার ছুটি আছে, তার জন্য এসছি। এই যে দেখেই বুঝতে পারছো, দিদি ভাইকে নিয়ে এসছি। আজকে আমাদের কিছু ডান্স ভিডিও শ্যুট হবে। জায়গাটা দেখে কি চিনতে পারছো কোথায় এসছি? যদি চিনতে পারো তাহলে বলছি না আমি কোথায় এসছি। আমার গলাটা কি শোনা যাচ্ছে কিনা জানি না, একটা মাইক দিতে হবে। তো এখানে এখন আমরা ছাতা নিয়ে ঘোরাঘুরি করছি। ওই যে ওই দূরে কোথায় গেল দেখা যাচ্ছে না, ওই যে পেছনে ওই দূরে ক্যামেরা সেট হচ্ছে, দেখা যাচ্ছে না। আর এখানে সাথে প্রচুর ছাগল আছে, এই যে পেছনে প্রচুর ছাগল আছে। আর ছাগলের মালিক আমাদের বলেছে ছাগলকে নিয়ে শুট করা যেতে পারে, কিন্তু এই ছাগল হচ্ছে অমিতাভ বচ্চন, সেলিব্রিটি ছাগল। অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, প্রচুর মানুষ, আরো কত, শিল্পা শেট্টি, হ্যাঁ, সবার কাছে সেই ছাগল ইউজ হয়েছে, প্রচুর ছাগল। তো দাদা বলেছেন দেখা যাক। সেখানে আমরা ডান্স ভিডিও শ্যুট করে তারপর আমরা যাব হচ্ছে চাঁদনিতে গিয়ে আমরা কিছু বাজেট ফ্রেন্ডলি একটা স্টুডিওতে যা যা লাগে, মানে একটা ডান্স স্টুডিওতে যা যা লাগবে সেই সব জিনিসগুলো কিনবো। কত কি প্রাইসে কিনি, কোথা থেকে কিনি সেটাও শেয়ার করব। আর দেখা যাক কি কি কেনা যায়। বাজেটের মধ্যে একটা মানে ছোটোখাটো একটা সেট আপ রেডি করা হচ্ছে। হ্যাঁ, তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে একটু বড় সেট আপও করা যেতে পারে, মানে একটা ভালো ডান্স স্টুডিও করার প্ল্যানিংয়ে আছি। তো চলো দেখা যাক। এই যে আমি একটা বড় ছাতা জলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছি, আর এই যে সিনেমেটোগ্রাফারও আছে নিচে বসে ঠিক করছি। কত ছাগল, ছাতা নিয়ে রেডি, এদিকে নায়িকাও রেডি, হাতে ব্যাগ নিয়ে। কিন্তু এখন আমাদের সমস্যা হচ্ছে যে এখানে প্রচুর ছাগল। আমরা যে লোকেশনটা ঠিক করে এসেছিলাম সেখানে আজকে প্রচুর ছাগল। গরু ছাগলের ব্লগ বেশি বকো না। তারপরে যাই হোক, শুরু হলো আমাদের শ্যুটের স্পট ডিসাইড করা। কারণ আমরা যে স্পটটা ভেবে এসেছিলাম না, সেটা তো একদম মানে ছাগলে ভর্তি ছিল, তার জন্য আমরা ওই স্পটে করিনি। তাই আমরা নতুন করে খুঁজছিলাম যে কোথায় করা যেতে পারে, মানে কোথায় ক্যামেরায় ভিউটা ভালো আসবে, কারণ এটা একটা ফোক ডান্সের শ্যুট ছিল। আর ভিডিওটা অলরেডি চ্যানেলে চলে এসেছে, তোমরা যারা যারা এখনও দেখোনি গিয়ে দেখে নেবে। আর দিদিভাই দেখো পুরো হতাশ হয়ে তাকিয়েছিল। আর সেদিন মানে এত রোদ ছিল কি বলবো, মানে বিশাল গরম ছিল, বুঝতেই পারছো। একদম সেই লাস্ট যেই স্যাটারডেটা ছিল আগের মাসের। আর এখানে দিদিভাইয়ের মেকআপও গলতে শুরু করে দিয়েছে, কারণ অলরেডি না অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের স্পট সব ডিসাইড করতে। তো এখানে মেকআপও গলছে। আর এখানে দেখো এখনও ছাগল শেষ হচ্ছে না, জানি না কেন সেদিনকার এত ছাগল ছিল। তো যাই হোক, তারপর আমরা শুরু করলাম। কি বক্তব্য? আরেকটু সরে আসো, রোদে ভুলভাল ইনস্ট্রাকশন দিচ্ছ না, তো ফেসটাতে একটু রোদ পড়তে হবে। হ্যাঁ, আরেকটু এদিকে, ঠিক আছে। এখানে দেখো আকাশটা সেদিন এত ভালো লাগছিল, আমার তো সেই মানে পুজো ব্যাপার মনে হচ্ছিল। আর আমার দু কাঁধে দুটো ব্যাগ ছিল, মানে সব কিছু জিনিসপত্র সব আমাকেই দেখতে হচ্ছিল, তার সাথে আবার ক্যামেরার অ্যাঙ্গেল কীরকম কী হবে, দিদিভাইয়ের এদিকে মেকআপের পাফ করা, মানে সব কিছুই। আর আমি এখানে খেটে মানে কি বলবো, অবস্থা খারাপই হয়ে গেছে। আর তারপরে ব্যাগে অলরেডি কিছু খাবার নিয়ে গেছিলাম, কারণ আমাদের ক্যামেরাম্যানের খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো যাই হোক, এখানে আমি সেটাই বার করছিলাম, কারণ আমরা অনেক সকালবেলা বেরিয়েছিলাম শুধু জাস্ট একটা ছাতুর শরবত খেয়ে। আর আমি এখানে না দেখাচ্ছিলাম যে আমার গায়ে গরম গোটা বেরিয়ে গেছে, কারণ সেদিন সত্যি বিশাল রোদ ছিল, মানে একটা 60 সেকেন্ডের শর্ট শ্যুট করতে মানে কতটা যে খাটনি হয় কি বলবো। তো তারপর আমি এখানে লটি চকোপাই নিয়ে গেছিলাম, যেটা আমার খুব ফেভারিট, আমার জন্যই বাড়িতে পুরো ভরে আনা হয়। আমি সেখান থেকেই কটা তুলে নিয়ে গেছিলাম, ওটাই দিচ্ছিলাম। আর এত রোদ, মানে আমি এখনো ভাবলে না আমার কষ্ট হচ্ছে। এখন তো বর্ষা অলরেডি ঢুকে গেছে। টাকা কেটে নেবো। কি নিজে হাওয়া করার জন্য নিয়ে এসছি? উড়ে গেল ছাতা, দৌড়ো। আমার
বিদেশ থেকে আনা ছাতা, এটাতে খুলতে 30 সেকেন্ডের শর্টস করতে কত ঘন্টা লাগে শুধু দেখো। আমরা ওই তো সামনে আছে তো ফেলা, এখন একটা লাঠি চাই, এটা লাঠি খুঁজেছি। শুধু 60 সেকেন্ডের শর্টস এর জন্য সেই এত সকাল থেকে কত ঘন্টা হয়ে গেছে, এখন 10টাও বেজে গেছে। আমরা মনে হয় এসেছিলাম কটা হবে, 9টাও না 8:30 ওরকম হবে, এখনো শেষ হয়নি। দেখো শুধু একটা 60 সেকেন্ডের সুন্দর শর্টস এর জন্য কত খাটতে হয়। তো এরপরে আমরা যাব হচ্ছে চাঁদনিতে হচ্ছে ওই মেট্রো গলিতে যাব। মেট্রো গলি থেকে অনেক কিছু জিনিস কেনার আছে সেটআপ রেডি করার। তো একদম বাজেট ফ্রেন্ডলি একটা সেটআপ করবো, মানে একদম মানে কি বলবো, একদম কেটে ছেটে মিনিমাম, সেটাই। আর দেখবো কতটা দরদাম করতে পারি, আমি তো পারি না, দিদিভাই কি করতে পারে দেখতে হবে। তো দেখা হচ্ছে এবার মেট্রো গলিতে গিয়ে। ডান্স শ্যুট আমাদের এখানে হয়ে গেছিলো, রোদে পুড়ে গলে যাই হোক করে ডান্স শ্যুটটা হয়ে গেছিলো। আর এখানে কিছু ছোট ছোট ক্লিপ নেওয়া হচ্ছিলো, যেখানে দিদিভাইকে বলা হয়েছিল যে তুই একটু দৌড়া। প্রথমে তো এত আস্তে দৌড়ালো কি বলবো, তারপরেও এত জোরে দৌড়ালো মনে হচ্ছিলো যেন ওর পেছনে কোনো ছাগল তাড়া করেছে। তো যাই হোক, এখান থেকে সব কিছু মিটিয়ে আমরা চলে গেছিলাম সোজা চাঁদনির উদ্দেশ্যে। মেট্রো গলিতে বেশ কিছু জিনিসপত্র কেনার ছিল, তার আগে একটু পেট পুজো করে নিয়েছিলাম। আর এই স্যান্ডউইচটা না মানে কি বলবো, পুরো আহা, আমার এখন ভয়েস ওভার দিতে গিয়েও জিভে জল চলে আসছে। এই স্যান্ডউইচটা যারা কলকাতাতে থাকো বা আসো তারা অবশ্যই একবার ট্রাই করো। এটা হচ্ছে কেসি দাস যে মিষ্টির দোকান, তার সামনেই হয়, দারুণ খেতে, দারুণ টেস্ট। তারপর আমরা চলে গেছিলাম মেট্রো গলিতে, ওখান দিয়ে বেশ কিছু আমরা জিনিস কিনেছিলাম, রোদে পুড়ে গলে মানে কি বলবো কি হয়ে। আর গাড়ি আমাদের এত গরম হয়ে গেছিলো, পার্কিংয়ে পুরো আগুন হয়ে গেছিলো। তো এই ডান্স ভিডিওগুলো তো অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে, যারা এখনো দেখোনি প্লিজ দেখে নিও। আর কি কিনলাম সেটা আসছে নেক্সট ভিডিওতে। তো কিছু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।